শেষ মুহূর্তে জমে উঠেছে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের ৮ দিনের বইমেলা। শিক্ষার্থীদের পদচারণায় প্রতিদিন মেলা মুখর হলেও বেচা বিক্রি নিয়ে হতাশ স্টল মালিকরা। তবে আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট করে তোলা ও সৃজনশীল প্রকাশনার বিকাশেই এমন আয়োজন। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ টাউন হল চত্বরে বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজন করেছে এই বই মেলার। ৮ দিনের এই মেলায় বসেছে ৬৮টি স্টল। সকাল থেকে তেমন ভিড় না থাকলেও প্রতিদিন বিকেলের পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয় মেলা প্রাঙ্গণ। একটা বই মেলার কারণে অনেক পাঠকের আনাগোনা, অনেক লেখকের আনাগোনা, একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনকে আমরা খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের একটি বইমেলা আমাদের শহরে ওনারা আয়োজন করে দিয়েছেন। আমরা আশা করব তরুণদের পাশাপাশি যারা আমাদের বয়সী মানুষ তারাও বইয়ের প্রতি আবার আসুন। তবে স্টল মালিকরা বলছেন, সায়েন্স ফিকশন ও হুমায়ুন আহমেদ সহ খ্যাতিমান লেখকদের বইয়ের প্রতি আগ্রহ বেশি, কিন্তু বই কেনায় আগ্রহ কম। আসলে কিন্তু আমাদের বেচা কেনা হচ্ছে কি বলবো, এখন তো বইয়ের দামও বেড়ে গেছে। বিক্রিটা মুখ্য উদ্দেশ্য হলো প্রদর্শনটাও একটা বড় বিষয়, কারণ বর্তমানে অনলাইনে আসাতে গিয়ে আমাদের অফলাইনে একটু বিক্রিটা বাধাপ্রাপ্ত। স্বচ্ছন্দের বিষয়টা এটা বোধহয় একটা বিষয়, উল্লেখযোগ্য বিষয়। হাতে টাকা না থাকলে বই কমই কিনবে। আয়োজকরা জানান, নতুন ও তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করার পাশাপাশি সৃজনশীল লেখক ও প্রকাশকদের পরিচয় করিয়ে দিতেই এই মেলার আয়োজন। এই বই মেলাটার ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তাদের মধ্যে এই আগ্রহটা কতটুকুন হয়েছে। এটা পরিমাপ করে এই মুহূর্তে সম্ভব না, তবে এর ইম্প্যাক্টগুলো পরে বোঝা যাবে যে আসলে কি পরিমাণ এটা প্রভাব ফেলতে পেরেছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে আগামীকাল শুক্রবার। শারমিন স্বপ্না, ৭১।